তুমি এখানে বসে খাচ্ছ কেন? খাইতেছি আম্মা, এখানে তো অনেকেই বসে খায়, ভাল লাগতেছে এর জন্য। যাক, রান্না বান্না সব কমপ্লিট, এখন সবাই ডাকি। খালা, খালু, শিশির ভাই, ভাবি, ওই আসো খাইতে আসো। ওই সেমরি, আমি আগে খাইয়া লই, তারপরে অগো ডাকিস। ও সব রেডি না? ঝগড়া ঝাঁটির দরকার নাই। থ্যাংক ইউ। তুমি কি হেনে বইয়া খাইবা? তাহলে আমি রান্না করে যাই বইয়া খাই। না না না, থাক, আপনি এখানে বসছেন, এখানে বসেই খান, বরঞ্চ আমি রান্নাঘরে গিয়ে খাই। মানে কি তুমি যাবা রান্নাঘরে? দরকার তো কি, এই যে এখানে আসো না, এখানে বসো। কেন? এই বাড়ির অনেকেই তো রান্নাঘরে বসে খায়, আজকে একটু আমিও খাই দেখি কেমন লাগে। আর আম্মা কই? আমার জন্য তো একটা স্পেশাল তরকারি রান্না করার কথা ছিল, প্লেটটা দাও তো। স্পেশাল তরকারিটা তোমার স্পেশাল ভাবেই রান্নাঘরে রাখা আছে, তুমি বরং সেই স্পেশাল রান্নাটা রান্নাঘরে গিয়ে খাও, ওকে? সেটা বরং ভালো। ভাবি চিকেন। ওই ওইটা আবার কি রে? কোনটা? ওই যে স্পেশাল। আহা দাদি বুঝুনি, গরু আছে না, গরু যে উপরে চুরোর থাকে তার গোশ। এই চর্বিওয়ালা গোষ্ঠটা না? ও আমি খাই না, মাসে একবার গরু গোস্ত খাই, এই মাসে খাওয়া হয়ে গেছে গা। এই তোর বউ এইসব চর্বিওয়ালা গোস্ত খায় দেখেই তো চর্বি হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চা হয় না। কও না নানি, সব সময় তোমার সোফাটা উল্টা পাল্টা জাগে তোমার নাতি। খাও চুপ থাক। একটু জল দে। তুমি এখানে বসে খাচ্ছ কেন? খাইতেছি আম্মা, এখানে তো অনেকেই বসে খায়, ভাল লাগতেছে এর জন্য। বুঝতে পারছি, তুমি তোমার শ্বশুরের কথায় মনে কষ্ট পাইছো। বাদ দেন আম্মা, আব্বার কথা আর কি বলবো, এখন তো অনেকেই আমাকে অনেক কথা শোনায়। যাই হোক আম্মা, আমি আসলে আপনাদের টাকাটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, সেটা তুমি তোমার সুবিধা মতো দিও। এখন চলো তো, ডাইনিং টেবিল বসে খাবে। আমি যাবো না, আমি এখানেই খাই। জামাই, আমরা তো কালকে চলে যাবো। ঠিক আছে যান। কি ব্যাপার, থাকতে কইলা না? না, একসাথে কয়ে দিলেন যে যান। কি থাকতে কহ, আমরা তো এর মধ্যে ঈদের ছুটিতে গ্রামে যাইতেছি, আপনি তো আর গ্রামে যাবেন না, এই কারণে করলাম যান। শিশির, হুম? নর্নের সাথে কি তোর কিছু হয়েছে নাকি? ওকে দেখলাম রান্নাঘরে বসে খাচ্ছে, ওকে জীবনে কোনোদিন রান্নাঘরে বসে খায় নাই। মা, মাঝে মাঝে কিছু মানুষের পরিবর্তন আসে, আসুক না, ওখানে খাচ্ছে, খাক, সমস্যা কি? হর তো মেলা সমস্যা। হ্যাঁ, সমস্যা না ওর? কে বারিন্দায় খেলো, কে রান্নাঘরে খাইলো, এগুলো দেখা বেড়ায়। এই, তোর খাওন তুই খাবি, এত চিন্তা করস কেন? আচ্ছা, এখনো তো শখ আসলো না, আমার তো খুব চিন্তা হচ্ছে রে। আইবো না তো, দেখ দেখ কলেজ ফাঁকি দিয়া কোনানে কোনানে ঘুরা বেড়াইতেছে। মা, তুমি একটু চুপ করো তো। শিশির, তুই একটু কল দিয়ে দেখ না আলিফকে, ও কিছু জানে নাকি, শখের এত দেরি হচ্ছে কেন আসতে। না না, একদম কল দিবি না, আজকে আও, আর ঘুরাম ছুটাইতেছি। খালু, একটা কথা, আমি কিন্তু আপনাদের সবার সাথে গ্রামের বাড়িতে যাইতে চাই ঈদ করতে, একসাথে ঈদ করবো। এই, কি করছে এগুলি? তুই গ্রামে যে বেচাস, এই তোর বাপে শুনলে দিব নেই। বুড়ি, আমার না যাওয়ার জন্য যত ধরনের ফোন দিয়ে আছে সবাইটা রাখি। আমি আব্বার কাছ থেকে পারমিশন নিছি, আব্বা আমার কইছে আমি যাইতে পারবো, কোনো সমস্যা নেই। যা খুশি করগা, আমি কালকে গাজীপুর চলে যাবো। আর ওই স্বপ্না, এগুলি কি রাঁধছস? তোরা কি গরিব হয়ে গেছস? হ্যাঁ, আগে আইলে তো হাঁসের মাংস, কৈতরের মাংস, বেড়ার মাংস রাঁধতে। নানি, এই ধরো কবুতরের মাংস, হাঁসের মাংস, এগুলো তো শীতকালের খাবার, তখন তো শীতকাল ছিল, খাইছো। এখন তো গরমকাল, গরমকালে তো এইসব কেউ খায় না। আবার এসেন আম্মা, তখন আপনার এই
হাঁসের মাংস, কবুতরের মাংস, গরুর মাংস, খাসির মাংস, হরিণের মাংস খাওয়া মানে সমস্যা নেই। বাজার থেকে কত টাকা কালেক্ট হয়েছে? তো 6,75,000 টাকার মতো। 6,75,000 টাকার মতো। তো এত টাকার মধ্যে এই কটা টাকা হইল মানে কি তুই টাকাটা দেস না? টাকাটা দিব না কেন? সবারই তো টাকাটা দিতেছে, অনেকে তো বংচং করতেছে। সামনে ঈদ না, কেউ ঈদ করবো, কোরবানি দেবো, এইসব কয়ে 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 অল্প অল্প টাকা দিতেছে। বংচং করবো, ব্যবসায়িক কাজে বংচং করা, কিন্তু আমাদের কাজ হলো যে আমরা টাকাটা দিয়ে মালটা যেটা দিচ্ছে টাকাটা আমাদের উঠে আনতে দিব। এটুকু না পারলে তুই ব্যবসা করবি কেমনে? আর তুই যে তোর শ্বশুরের টাকাটা দিছিলি সেটা কি করলি? টাকাটা দরকার না? এখন তো হাতে দরকার, বা আমার ঈদের মধ্যে লাগবো, কোরবানির লেগা। আমি তো কয়েকবার নরেন্দ্রে কইছি, শ্বশুরেরও ফোন দিছিলাম, দিতাছি কয়া টাকাটা দেয় না। তুমি এক কাম করো না, তুমি একটু ফোন দাও, তুমি ফোন দিতে লজ্জা করে টাকাটা দিয়ে দিব। টাকা দিছো তুমি, ফোন দিমো আমি? ফাজলামি করো তুমি আমার সাথে? তুমি তোমার শ্বশুরে দিছো, তুমি জানো না তোমার শ্বশুর কেমন? আমার কাছে চাইলে তোমার চেনা দিতাম না রে। তুমি যেহেতু দিছো তুমি নিয়ে উঠাইবে এগুলা। আমি যদি এটা প্যারাপারি করে তো সংসার আরেকটা অশান্তি লেগে যাবো, তখন তো কয়ে দিবে তো তোর বোর দোষ, তোর দোষ, কত কথাই করবা। দোষ তো তুই করছ, তাই কিভাবে এটা থেকে উদ্ধার করবি সেটা তুই জানোস। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন দেওয়া লাগবে না, আমি ফোন দিব না। যদি শ্বশুর না দেয় আমি আমার মতো ব্যবস্থা করে দেবো, তোমার টাকা পাইলে তো এলো এক কথা। এই কই যাস তুই? তুই তো বেয়াদব হয়ে গেছ। কথা না শুনে তুই চাইতেছিস মানেটা কি? বেয়াদবির কিন্তু একটা লিমিট আছে, খবরদার। সরি আপা। টাকা বাইরেও দিব, টাকা ফালা রাখবো, সে টাকা বলাও যাবো না ওর কাছে, টাকা নিয়ে আয়। কি পাইছে এগুলা?